হঠাৎ করেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে জানাতে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। এদিকে ভারতীয় হাই কমিশনারকে তলবের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়েছে মোদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে দাবি করেছে, কখনই বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি ভারতের ভূখণ্ড। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু দাবিকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। 14 ডিসেম্বর সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় এ দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লি সবসময় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মোদি সরকারের আশা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভারত কখনই তার ভূখণ্ডকে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমের জন্য ব্যবহার করতে দেয়নি। এদিন সকালে ভারতীয় হাই কমিশনারকে তলব করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ জানায় অন্তর্বর্তী সরকার। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যরা আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে বলে অভিযোগ তোলা হয়। এই ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারত সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।